বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় জনমনে তৈরি হয়েছিল আতঙ্ক। ভিসা নীতির আওতায় ছিল দেশের রাজনীতিক সহ বিভিন্ন পেশার ব্যক্তিরা। শুধু বাংলাদেশ নয়, বিভিন্ন দেশের উপর এমন নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এবার নতুন করে ভিসা নিষেধাজ্ঞার কবলে পড়ল ৪৯ কর্মকর্তা। কিন্তু তারা কারা, জানাচ্ছেন এসআই রাজ। মানবাধিকার, শ্রম অধিকার লঙ্ঘন সহ নানা কারণে নিষেধাজ্ঞা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। গত বছরই বিভিন্ন দেশে নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ না হবার অভিযোগে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন দেশটি। কিন্তু এবার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে হংকংয়ের ৪৯ সরকারি কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। শিগগিরই এই ইস্যুতে পদক্ষেপ নেওয়া হবে বলে এক বিবৃতিতে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বিবৃতিতে বলা হয়েছে, গত বছর থেকে হংকংয়ের স্বায়ত্তশাসন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সেখানকার জনগণের স্বাধীনতা ও অধিকার দমনে তৎপরতা চালাচ্ছে চীন। এই ইস্যুতে বেজিংয়ের সর্বশেষ সংযোজন আর্টিকেল 23 নামের জাতীয় নিরাপত্তা আইন, যা গত বছর পাশ করেছে চীনা পার্লামেন্ট। হংকংয়ের সরকারি কর্মকর্তা সেই আইন বাস্তবায়নের অজুহাতে সাধারণ জনগণের গণতান্ত্রিক অধিকার ও স্বায়ত্তশাসনের আকাঙ্ক্ষাকে নিষ্ঠুরভাবে দমন করছেন বলে উল্লেখ করা হয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে। বিবৃতিতে আরও বলা হয়েছে, গত বছর জনগণের অধিকার এবং স্বাধীনতার প্রতি হংকংয়ের বেশ কয়েকজন কর্মকর্তার চূড়ান্ত দমনমূলক মনোভাব এবং কার্যক্রম যুক্তরাষ্ট্রের নজরে এসেছে। এসব তৎপরতার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় হংকংয়ের সেই সব কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে। কারণ ওয়াশিংটন হংকংয়ে জনগণের গণতান্ত্রিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। নিষেধাজ্ঞার আওতায় হংকংয়ের কোন কোন কর্মকর্তার নাম রয়েছে তা প্রকাশ করেনি মন্ত্রণালয়। তবে মার্কিন কর্মকর্তারা কয়েকজনের নাম বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। তারা হলেন হংকংয়ের আইন ও বিচার বিষয়ক মন্ত্রী পল লাম, পুলিশ প্রধান রেমন্ড শিউ এবং বিচারক এন্ড্রু চিওয়াং সহ আরও অনেকে। এদিকে সিরিয়ার বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তা এবং অন্যান্য ব্যক্তিকে লক্ষ্য করে নতুন ভিসা বিধিনিষেধ জারি করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার সহিংসতা ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে সিরিয়ার জনগণের দমনের জন্য দায়ী অথবা জড়িত থাকার অভিযোগে তাদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে দেশটি। এ বিষয়ে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন 10 জন সরকারি কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার কারণে ভিসা বিধিনিষেধ আরোপ করার পদক্ষেপ নিয়েছেন। এসআই রাজ, এটিএন নিউজ। আসছে দি এক্সপার্ট।